আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। পুলিশ, আনসার সহ বর্ডার সংশ্লিষ্ট জেলায় বিজিবি তৎপর থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, কেবল পূজা নয়, দুষ্কৃতিকারীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার সারা দেশে প্রায় ৩৩,০০০ মণ্ডপে দুর্গাপূজা হবে বলেও জানান তিনি। শারমিন নীরা রিপোর্ট। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার সচিবালয়ে পূজার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ে সভা হয়, পরে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পূজাটা যেন শান্তিপূর্ণভাবে হতে পারে, যেটা এটা হলো আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় একটা অনুষ্ঠান। উপদেষ্টা জানান, এবার সারা দেশে প্রায় ৩৩,০০০ মণ্ডপে দুর্গাপূজা হতে যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে সারা দেশের মণ্ডপগুলোতে শুধু আনসার সদস্যই থাকবে ৩ লাখ। এছাড়া পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবে। আনসারের সদস্য আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই ২৪ ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো রকমের কোথায় সমস্যা না হয়। আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওইটা সত্যতা আছে কিনা ওইটাও চেক করা যাবে এবং ওই ঘটনা যে ঘটছে ওইটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায়, ওইটার ব্যবস্থা করা হয়েছে। দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই উল্লেখ করে তিনি জানান, মণ্ডপের আশেপাশে কোনো মেলা বসতে দেয়া হবে না। প্রশ্নের জবাবে বলেন, দুষ্কৃতিকারীরা অপচেষ্টা করলে তা প্রতিহতের জন্য প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী। গতবারও শান্তিপূর্ণভাবে, এবার আরও শান্তিপূর্ণভাবে হবে। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। দশমীর দিন সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুলনা রেঞ্জে আছে হলো ৪,৫৩৪। শারমিন নীরা, ৭১, ঢাকা।